গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকটের সমাধানে জাতীয় সংসদেই চায় জামায়াতে ইসলামী, নইলে রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে দলটি। এরই মধ্যে আন্দোলনের রোডম্যাপ নিয়ে প্রাথমিক আলোচনাও সেরেছেন 11 দলীয় জোটের নেতারা। জামায়াত নেতাদের দাবি, গণভোটে হ্যাঁর পক্ষে থাকা 70% ভোটারই জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামবেন। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোববারও উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে আলোচনার জন্য বিরোধী দল নোটিশ উত্থাপন করলে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক সৃষ্টি হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন করা হবে তা নিয়ে সরকারি দলের বক্তব্য এখনো পরিষ্কার নয়। তবে যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধী দল জামাত। এজন্য জাতীয় সংসদে না হলে রাজপথের আন্দোলন বেছে নেবে দলটি। তো যেন আমরা সরকারের কাছ থেকে এটা আশা করি যে এটা সংসদেই সমাধান হবে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সংসদে যদি সমাধান হয় তাহলে জাতি উপকৃত হবে, যেহেতু এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এই সরকারের এবং বিরোধী দলের সবার ভিত্তি হচ্ছে জুলাই। সংসদ সদস্যরা যারা সংবিধান সংস্কার পরিষদ শপথ নেননি, দ্রুত শপথ নিয়ে অধিবেশন আহ্বান করে এখানে প্রথমে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো 48টি বিষয় ভোটে যুক্ত হয়েছে এগুলো কার্যকর করুন। এরই মধ্যে আন্দোলনের রোডম্যাপ নিয়ে 11 দলীয় জোটের শরিকদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই দুই জামায়াত নেতা। শীর্ষ নেতৃবৃন্দের একটা মিটিংয়ে আমরা আন্দোলনের রূপরেখাটা কী হবে সেটা নির্ধারণের জন্য একটা প্রস্তাবনা দিয়েছি। আগামীকাল সংসদের অবস্থা দেখে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুলে ধরব এবং এমনও হতে পারে 4 তারিখ অপেক্ষা না করে এর আগেও আমরা শীর্ষ বৈঠক ডেকে সেখানে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির দিকে যেতে বাধ্য। আমরা ওয়েট করব যে এটা সংসদে যাতে এটা সমাধান হয়, না হলে এই আন্দোলন রাজপথে চলে আসবে এবং সেটা হয়তো যত সময় লাগে এবং যেভাবে আন্দোলন করতে হয় আমরা অতীতের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই সেটা গণ আন্দোলনের রূপ নেবে। আর জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে উপজেলা পর্যায় পর্যন্ত কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছেন তারা। এবং এটা নিয়ে আমরা মাঠে তৃণমূল পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত যেন কর্মসূচি করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে শীঘ্রই আমরা একটি বড় ধরনের কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনা করছি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।